আমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক এক রাত। ঠিক রাত 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি কেউ একজন আমার দরজাতে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, এমনকি আমাকে নাম ধরে ডাকছে। আমি ঘুম থেকে জেগে দেখি তখন প্রায় রাত 1:30 বেজে গেছে। আমি তখন বলি, এত রাতে কে আমাকে ডাকছে? আমি বিছানা থেকে নেমে দরজাটা খুলেই অবাক হয়ে গেলাম। আরে তুই! এত রাতে! আকাশ একগাল হেসে বলল, দোস, অনেক দিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সঙ্গেই কাটাবো। আকাশ আমার ছোট কালের বন্ধু। আমরা একই সাথেই বড় হয়েছি। আমাদের বাসা থেকে ওদের বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা সাক্ষাৎ হয় না। প্রায় 1 মাস হতে যাচ্ছে। শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্য সে এত রাতে চলে আসবে আমার বাসায়, ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরেই দাঁড়িয়ে থাকবি? ভেতরে আসবি না? আয়, ভেতরে আয়, দুজনে আজ সারা রাত মিলে গল্প করব। না রে দোস, ঘরে আসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি তখন অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী বা হলি কবে থেকে? কিছুদিন আগেও সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসা থেকে বের হতি না। তখন আকাশ একগাল হেসে উত্তর দিল, এখন কি আর সেই দিন আছে? চল বাইরে চল। দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে রকি? আমি বললাম, হ্যাঁ, আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে। আচ্ছা আকাশ, তোর হয়েছে কি বলতো? আসার পর থেকে দেখছি তুই অনেকটা চুপচাপ হয়ে আছিস, আর তোর মুখখানা কেমন যেন মলিন হয়ে আছে। আকাশ তখন মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাতও একাই ছিলাম, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডাকতে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একাই ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাইরে? কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাইর করে দেয় নাই। আর আমাকে বাসা থেকে বাইর করে দিবে বা কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন জানি মনটা অনেক খারাপ লাগছিল, তাই রাতে একা একাই বসেছিলাম। হঠাৎ তোর কথা মনে পড়লো, তাই তোর সঙ্গে দেখা করতে চলে আসলাম। মনে হচ্ছে তোকে নিয়ে আমি কিছু একটা ভাবছি। তবে বন্ধু, তুই আমার সত্যিকারের বন্ধু, কারণ ছোটবেলা থেকেই তোর সঙ্গে আমি বড় হয়েছি। তুই আমার সুখে দুঃখে পাশে থেকেছিস। এই বলে হঠাৎ আকাশ আমার হাত চেপে ধরল আর বলল, দোস, তুই আমার বাসায় একটু যাবি? আমার আম্মু আমার জন্য অনেক কান্না করছে। প্লিজ রকি, তুই আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার জন্য যেন কান্নাকাটি না করে, হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। কি সব বলছিস? বাসা থেকে বের হয়ে এসেছিস? কি হয়েছে তোর? চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আকাশ বলল, না রে দোস, আজকে আর বাসায় যাব না, পরে একদিন বাসায় যাব। তুই একটু যাবি বন্ধু? মা খুব কান্না করছে রে। এই বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তখন প্রায় রাত 3:30 বেজে গেছে। তখন আকাশকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালাম আর বললাম, বন্ধু তুই তাহলে এখানে বস, আমি খালাম্মাকে বলে দিই যে তুই আমার সঙ্গে আসিস এবং ভালোই আসিস। বন্ধু তুই তাহলে একটু রেস্ট নে। তখনই আমি আমার ঘর থেকে বের হয়ে আকাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জ্যোৎস্না রাতে রাস্তায় একাই হাঁটছি আর ভাবছি, আকাশের ব্যবহারটা আজকে কেমন যেন লাগলো আমার কাছে।
অনেক অদ্ভুত। এই রকম আচরণ আকাশ তো আমার সঙ্গে কোনোদিন করেনি, এমনকি এই রকম আচরণ কোনোদিন করতেও দেখিনি। এডা ওডা ভাবতে ভাবতেই আমি চলে গেলাম আকাশের বাড়ির সামনে। আমি আকাশের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ খালাম্মা আমাকে দেখে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদছে। আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো কি ঘটছে আজকে আমার সঙ্গে। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব আমি বুঝতেই পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ভেসে আসছে। হঠাৎ আমি পুলিশকে দেখতে পাই, কিন্তু পুলিশের কাছে কার লাশ? লাশটা যখন আমার সামনে দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, হঠাৎ আমি চমকে উঠলাম। দেখি এ কি, এটা তো আকাশ। তাহলে আমার বাড়িতে কে গিয়েছিল আমার সঙ্গে দেখা করতে? আকাশের লাশ এখানে, তাহলে আমার বাড়িতে কে? আমার শরীরটা ক্রমে ক্রমে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর কিছুই ভাবতে পারছি না। হঠাৎ আকাশের ছোট ভাই আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আকাশের? সে বলল, আকাশ ভাইয়া আজ সন্ধ্যায় তার রুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমি এগুলো শুনে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনলাম? আমি তাহলে এতক্ষণ কার সঙ্গে ছিলাম? আর আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলেছিল। হঠাৎ দেখি আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখতে পেলাম আমি। আমার সমস্ত পৃথিবী উল্টে পাল্টে যাচ্ছে। মনে হচ্ছে সব কিছু দুলছে। চোখের সামনে থেকেই সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূর থেকে যেন মনে হচ্ছে আকাশ কান্না করে আমাকে বলছে, ভালো থাকিস বন্ধু, আর কোনো দিন দেখা হবে না তোর সঙ্গে আমার, আমার সঙ্গে তোর। তবে তোকে আমি অনেক ভালোবাসি বন্ধু। আর একটা কথা বলি শোন, আম্মুকে বলিস আমি অনেক ভালো আছি। আমার জন্য যেন কান্না না করে। কান্না করলে তো আমি আর ফিরে আসবো না তোদের মাঝে। বিদায় বন্ধু, বিদায়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।